ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে বানাচ্ছি কাবলি চানার একটা রেসিপিটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখানে আমি 1 বাটি মতন কাবলি ছোলা আগের দিন রাতেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা সকালে আমি রান্নাটা করছি। তো এবার এই ধোয়া পরিষ্কার কাবলি চানাটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। তোমরা ইনস্ট্যান্ট বানাতে চাইলে এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। জলটা এখানে এমনভাবে নিতে হবে যাতে করে কাবলি চানাগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা ফোড়ন, নিয়েছি লবঙ্গ, 1 টুকরো মতন দারচিনি, এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা। আর এর সাথে একসাথেই দিয়ে দেবো একটা পেঁয়াজ, এরকম 4 ফালি করে কেটে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। তো ঝাল তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ দিয়ে দেবে। আর এখানে দেব খানিকটা প্রয়োজন মতো নুন। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যাতে কাবলি চানাগুলো ভেতর অব্দি আর কি নুন ভাবটা চলে আসে, সেই জন্যই নুনটা দেওয়া। আর এখানে দেব অল্প একটু হলুদ দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 থেকে 6টা মতন সিটি দিয়ে 5-6টা সিটি হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মাঝামাঝি সেদ্ধ হয়ে যাওয়া এই কাবলি চানাটার মধ্যে অ্যাড করে দেবো একটা আলু। আলুটা মাঝপথে অ্যাড করছি, কারণ তাহলে আলুটা পুরোপুরি গলে যাবে না। এই আলুটা দেবো যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়। তাই দেখো এখানে কাবলি চানাটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে একটা আলু দিয়ে আরও প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 5-6টা মতন সিটি দিয়ে দেবো, কেননা কাবলি চানাটা সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 12টা সিটি তো লাগবেই। তো এবার চলো রান্নাটা স্টার্ট করব। এখানে গোটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর একটু ছোলার যে মশলাটা হয় যে কোনো ব্র্যান্ডের সেটা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, কুচি করা একটা টমেটো আর মটরশুঁটি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নটা দিয়ে 30-40 সেকেন্ড মতন ওয়েট করব ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ ওঠা অবধি। তার মধ্যেই এর মধ্যে এবার অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, এটাকে মিডিয়ামভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু গোল্ডেন রং হওয়া অবধি নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর সাথে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা আর রসুনটা। এটা দিয়ে এবার একটু ভালোভাবে কষতে থাকবো। এখানে ফ্লেমটা একদমই জোরে দেবে না, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন আদাটা পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো। সেটাকেও এবার ভালোভাবে সব কিছুর সাথে একসাথে নরম হয়ে যাওয়া অবধি কষিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, ওই যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর চানা মশলাটা। চানা মশলাটা তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, বাজারে অনায়াসে পাওয়া যায় ছোলা মশলা। এবার এর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য খুব অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে হবে। যত ভালোভাবে কষবে মশলাটা তত বেশি টেস্ট আসবে। এবার এই মশলাটা কষতে কষতেই এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটিটা, যাতে করে মটরশুঁটিটাও খুব ভালোভাবে এর মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাতে করে আর মটরশুঁটিটা আলাদাভাবে সেদ্ধ করতে হবে না। এইদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা, এটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে কুচিয়ে নেব। খুব ফাইনলি কোচানোর দরকার নেই, হালকা রাফলি কুচিয়ে নেব, তাতে করে ধনেপাতাটা মুখে পড়লে খেতে খুব টেস্টফুল লাগবে। তো আমার ভিডিওগুলো তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলে তোমরা লাইক কমেন্ট করো, চাইলে শেয়ারও করতে পারো। আর প্লিজ মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাতে করে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি প্রখর হবে। তো এইদিকে দেখো কাবলি ছোলাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখনও এটা প্রচুর গরম। তো দেখেই বুঝতে পারছো একদম ভেতর অবধি কি সুন্দর সফট হয়ে গেছে, এরকম পর্যায়েতেই রাখবো। আর এবার যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এটাকেও একটা বাটিতে তুলে নেব। তো এখানে দেখো মশলাটার থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানেই বুঝতে পারছো মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। কাবলি চানাটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। চানাটা এদিকে কষা হতে হতে যে আলুটা সেদ্ধ করে তুলে নিয়েছিলাম সেটাকেও একটু আমি একটা হাতার সাহায্যে ভেঙে নেব। এটাকে একদম ভালোভাবে মাখার দরকার নেই, এটাকে একটু রাফলি ভেঙে নেব, যাতে করে এই আলুটা গ্রেভির মধ্যে দিলে গ্রেভিটাও একটু ঘন হয়ে যায় আর 2-1টা মুখে পড়লেও যেন খেতে টেস্টফুল লাগে। দেখো এইভাবে করেই আলুটাকে এখানে আমি ভেঙে ভেঙে নিয়েছি। তোমরা চাইলে এটাকে কুচিয়েও দিতে পারো, সেক্ষেত্রে ঘুগনির মতন খেতে লাগবে। তো এবার দেখো এর মধ্যে আলুটা আমি অ্যাড করে দেব আর হাত খুন্তি করে একটু ভালো করে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব।
দেখবে এটা দেওয়ার খানিকক্ষণ পরই কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। আর ঝোলটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী রাখতে পারো। তো এখানে তোমরা গাঢ়ও রাখতে পারো, হালকা ঝোল ঝোলও রাখতে পারো। তো দেখো এখানে ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আর কয়েকটা মশলা দিয়ে দেবো। প্রথমেই দিলাম গরম মশলা গুঁড়ো, দিচ্ছি আর একটু বিট নুন, কেননা নুন আগেই দিয়েছি চানাটা সেদ্ধ করার সময়, সেই জন্য অল্প একটু বিট নুন দিলে খেতে আরও ভালো লাগবে। দিলাম প্রয়োজন মতন চিনি, আর দিলাম এখানে কুচিয়ে রাখা ধনে পাতাটা, আর এর সাথেই অ্যাড করব কসুরি মেথি। তো আমার মোটামুটি সমস্ত মশলা দেওয়াই কমপ্লিট। তোমরা এখানে চাইলে একটু জোয়ানও দিয়ে দিতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। তো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর মিনিট দুয়েক একটু হালকা ফ্লেমে এটাকে হতে দেব। তো দেখো এখানে ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে। তো এটা ঝোলটা টেনে নেওয়ার পর দেখো এরকম একটা থিকনেসে আমি রেখেছিলাম চানার এই রেসিপিটার। তো কেমন লাগলো তোমাদের আমাকে জানাতে ভুলো না ভিডিওটা। আর এটা তোমরা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আমার কাবলি চানার রেসিপিটার ফাইনাল। যারা এইভাবে ট্রাই করোনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।